হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এখন সকাল 10টা বাজে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো ভাবলাম আজ যখন বৃষ্টি হচ্ছে না, ছাদের উপরে যেগুলো নোংরা আছে সেগুলো হালকা হালকা ঝাড় দিয়ে মোটামুটি একটা বস্তার ভিতরে তুলে রাখি। আর তুলে রাখলে ছাদের উপরটা একটু মানে শুকনো শুকনো ভাব চলে আসবে। আর অনেক দিন যাবত অনেকে আমাকে এসএমএস করছেন কিংবা হোয়াটসঅ্যাপে ফোনও করছেন যে দাদা আমার কবুতরের গা ফুলিয়ে বসে থাকছে এবং মানে খাচ্ছে না, চোখে ঠান্ডা। তো সব সমস্যার সমাধান আমি আজকে এই ভিডিওর মাধ্যমেই বলবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এইখানে দেখুন, এই যে শার্টিনটা আমি যখন নিয়ে এসেছিলাম এর চোখে প্রচুর ঠান্ডা ছিল, এখন তো ঠিক হয়ে গেছে। এই যে শার্টিনটার চোখটা দেখুন ফুলে রয়েছে, এখনও ফুলে নেই যেহেতু অনেকটা ঠিক হয়ে গেছে। তো এটা অনেকে অনেক রকম ওষুধ, মেডিসিন, বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে। তো আমি যেটা ব্যবহার করি আপনাদেরকে সেটাই দেখাবো এবং আমি যেটাতে ফল পাই সেটাই দেখাবো। তো এইখানে যে আমি এই ওষুধটা দেখাচ্ছি এটা হচ্ছে সিপ্লক্স ডি। এটার নাম সিপ্লক্স ডি। এটা যে কোনো মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা 17 থেকে 18 টাকা দাম নেবে। তো এটা দেওয়ার একটা নিয়ম আছে। এটা ডাইরেক্ট মানে দিলাম, চোখ পরিষ্কার করলাম না, এইভাবে দিলে কাজ হবে না। আগে চোখটা সুতির কাপড় দিয়ে মোটামুটি চোখটা পরিষ্কার করতে হবে এবং চোখ পরিষ্কার করার পরে এই ওষুধটা দিলে একটু কাজ হয়। শুধু এই ওষুধটা দিলেই যে কাজ হবে তার কোনো মানে নেই। এই ওষুধটা ছাড়াও আর একটা জিনিস দিতে হবে যেটা দিলে আরও ভালো কাজ হবে, মানে এটা খুব দ্রুত রিকভারি হবে। তো সেই ওষুধটাও আপনাদেরকে দেখাবো। চলুন এই ওষুধটা আপনাদেরকে দেখাই, নিয়ে দেখাই। এই দেখুন, এই যে ওষুধটা দেখছেন এটা নিওদাক্স ফোর্থ। এই ওষুধটা ম্যাক্সিমাম মানে কবুতরের চোখে ঠান্ডা লাগলে দিলে একটা বিশেষ কাজ হয়। এটা খাওয়ানো মানে খাওয়াতেও হয় এবং ওই যে সিপ্লক্স ডি ড্রপটা ওটা দিতেও হয়। আর এটা সব কবুতরকে দেওয়া যায় যখন দেখবেন আপনার মানে এলাকায় মোটামুটি 10 থেকে 12 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। তো এই ওষুধটা আপনি 7 দিন মোটামুটি দিতে পারবেন। 7 দিন 1 লিটার জলে মোটামুটি 1 গ্রামের একটু কম দিলেই হয়, হাফ গ্রাম। 2 লিটার জলে 1 গ্রাম দিলেই মোটামুটি ভালো হয়। তা এই ওষুধটা দিলে কোনো কবুতর গা ফুলিয়ে থাকবে না কিংবা চোখে ঠান্ডার সমস্যা মানে হওয়ার আগে থেকেই দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আরও একটা জিনিস বলি, এই বর্ষার মধ্যে কিছু কিছু কবুতর তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কম। মানে খাওয়াচ্ছে কম বলতে কি, কাউকে খাওয়াচ্ছে বেশি, কাউকে খাওয়াচ্ছে কম। তা আমি ভাবলাম খাওয়াচ্ছে যখন কম, তাহলে আমার এই যে শার্টিনের 2টা বেবি আছে, এই 2টা বেবিকে আমি একটু হ্যান্ড ফিডিং ফর্মুলা খাইয়ে দিই। আর এই যে ট্রেগুলো আমি চেক করছি কারোর কোনো সমস্যা আছে কি নেই। কোনো মানে ট্রে দেখলেই আমি অ্যাকচুয়ালি কবুতরের অসুখ বুঝতে পারি, কবুতরের টয়লেট দেখে। তো টয়লেট দেখলেই বোঝা যায় যে কবুতরের কী সমস্যা, কোন সমস্যাটা আছে। তো আপনারা অবশ্যই যদি কোনো সমস্যা হয়, আমার অতটা অভিজ্ঞতা নেই, আমার থেকে অনেক অভিজ্ঞ মানুষ আছে। আমি বলবো না অতটা আমি বড় বিডার কিংবা আমি ট্রেডার। আমি জাস্ট কবুতর ভালোবাসি, সেই হিসাবে আমি আপনাদেরকে বললাম যতটুকু আমার মানে আমার কাজ হয় যে ওষুধে আপনাদেরকে বললাম। তো আরও অনেকের হয়তো অনেক রকম ওষুধে কাজ হতে পারে, সেগুলো আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। আর এই যে দেখেন, এই যে ফিল্ডব্যাকের বাচ্চাটাও আমি মানে একদম পুরো ছোট হয়ে গেছিলো, তারপরেও এখন মানে খাওয়ানোর পরে অনেকটাই বড়। আর ওর যে প্যারেন্টস ওরাও মোটামুটি টুকটাক খাওয়ায় এখন। এখন যেহেতু হিষ্টপুষ্ট হয়েছে, ওর প্যারেন্টসের কাছ থেকেও মানে আদায় করে খায় আর কি। যাই হোক, ওকে একটু হ্যান্ড ফিডিং করিয়ে দিলাম। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলবো যে কবুতর ঘর মোটামুটি বর্ষার সময় পরিষ্কার রাখলে চোখে ঠান্ডার বিষয়টা আসে না। যেহেতু চোখে ঠান্ডার বিষয়টা হয় অ্যামোনিয়া গ্যাস থেকে। আর আমার ঘরটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায়, চারিদিকে আমার ঘরের মোটামুটি বড় বড় জ্বালানা আছে, সেই জন্য আর কি আমার ঘরটা খুব একটা গন্ধ হয় না। সেই জন্য আমার চোখের সমস্যা খুব একটা হয় না, যেগুলো বাইরের থেকে আসে সেইগুলোরই সমস্যা হয়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করবেন।